দোস্ত, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম রে। কি খেয়াল করলি তুই? বাবা হলো সুবিশাল একটা বট গাছ, যার ছায়ার মতো শীতল কোনো ছায়া আর কিছু নাই। ঠিক বলছস। দাঁড়া, তোর একটা ভিডিও দেখাই আমি। এ দেখ। কি ভিডিও? দেখি তাহলে, বসে দেখি। আচ্ছা, বস এখানে। দেওয়া যায় মহিষ ভাই, একটা লাল চা একটা সিগারেট দেওয়া আসতে দাম। কি কও রহিম ভাই, আগে তো গল্লি বার দুধ চা ছাড়া খাইতা না, আর এখন কম দামার সিগারেট শুই না তো অবাক হইলাম। হ্যাঁ মহিষ ভাই ঠিক আছে, আগের দিন ভাই খাইছি। আগে একলা ছিলাম, কামাই করছি আর খাইছি। এখন আর ওই দিন নাই রে ভাই। হ, বিয়া শাদী করছো, এখন দিনকাল তো একটু পরিবর্তন হইবই। ঠিকই কইছে মহিষ ভাই, আগে তো খরচ কম ছিল, খালি বউ আর আমি দুজন টুনাটুনি আসছিলাম। এখন আল্লাহ দিলে একটা পোলা দিছে, খরচও বেশি, পোলার তোলা খাওয়া লাগে, 4-5 হাজার টাকা দুধ লাগে, ওষুধ বিশুদ্ধ তো আছেই। যে হারে মনে করেন যে খরচ বাড়তেছে, ইনকাম তো তেমন নাই, কি করবো আর। এখন নিজের খরচটা কমাইয়া দেখি পরিবারটা যদি ভালোভাবে চালান যা চেষ্টা করতেছি। হ, ঠিকই কইছো রহিম ভাই, জিনিসপত্রের যে দাম বাড়তাছে দিন দিন, আমাকে ইনকাম তার বাড়ে না, সেই আগের মতোই। আর পোলা যখন একটা আছে, দুনিয়াতে যখন আইছে, দায় দায়িত্ব তো তোমারই। অফিস ভাই আমার ওটা চানাচুর দেন। ঠিক আছে মহিষ ভাই, একটা চানাচুর দাও, পোলা মায় খাবার চাইছি, না নিয়ে গেলে আবার বাসায় মন খারাপ করবো। চানাচুর খেয়ে বেড়তেছে না? কয়টা হয়েছে আমার? দাও দেখি কয়টা হয়েছে। 5 টাকা, 5 টাকা, 10 টাকা, আর 50 টাকা, 60 টাকা হয়েছে। এই লো ভাই। আচ্ছা ভাই, যাই তাহলে। হ্যাঁ, শুনো রহিম মিয়া, কয়টা কথা কই। বাপ হওয়া মুখের কথা না, বাপের অনেক দায় দেখতো, পুরা সংসারের দায়িত্বটা এই মানুষটার উপরেই থাকে। যাই হোক, তোমার ভিতরে পরিবর্তন আইছে, দায়িত্বশীল হইছো, বিষয়টা অনেক ভালো লাগলো। তা যাই গে মহিষ ভাই, ভালো আচ্ছা, থাকো, আচ্ছা। দোয়া করো। ঠিক আছে, দোয়া করি, আল্লাহ তোমার ভালো করুক। হরে দোস্ত, বাবা হওয়াটা এত সহজ নয়। বাবা হতে গেলে নিজের শখ, ইচ্ছা, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু তুচ্ছ করে পরিবারের মুখে হাসি ফোটাতে হয়। শোন, বাবা শুধু একটা বট গাছার দায়িত্বশীল কোনো মানুষই না। বাবা হলো ঠিক একটা কামারের মতো। একজন কামার যেমন সামান্য একটা লৌহদণ্ডকে আগুনে পুড়িয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে অসামান্য একটা জিনিস তৈরি করে, বাবা ঠিক তেমনি তার সততা, নিষ্ঠা ও আদর্শ দিয়ে এবং তার পরিশ্রম দিয়ে তার সন্তানদের ভবিষ্যৎ এবং জীবন গড়ে দেয়। সালাম জানাই সেই সমস্ত বাবাদের চরণে। বলে যুদ্ধ করি।